পোল নিউজ 18 বাংলায় আসতে শুরু করছে তথ্য। আপনাদের দেখাতে থাকবো আমরা কি কি প্রবণতা এই মুহূর্তে। সি ভোটারের এক্সিট পোল কি বলছে, সি ভোটারের সমীক্ষা কি বলছে। সি ভোটার বলছে তৃণমূল পাবে 152 থেকে 164, সি ভোটার বলছে বিজেপি পাবে 109 থেকে 121, 14 থেকে 25টা তারা সংযুক্ত মোর্চাকে দিয়েছে এবং বাকিরা কেউ কোথাও নেই। এটা পশ্চিমবঙ্গের সমীক্ষা সি ভোটারের। আপনাদের জানিয়ে রাখি এই সমীক্ষা করেছে সি ভোটার। নিউজ 18 বাংলা আপনাদের সামনে এনেছে সেই তথ্য। তবে প্রবণতা সবটাই সব সময় যেটা মেলে এরকম একেবারেই নয়। এরকম বহু এক্সিট পোল রয়েছে যার তথ্য বাস্তবের থেকে অনেক দূরে। আরো একবার সি ভোটারের বাংলা সমীক্ষা। তৃণমূলকে দিচ্ছে 152 থেকে 164, বিজেপিকে দিচ্ছে 109 থেকে 121, 14 থেকে 25টা সংযুক্ত মোর্চাকে। সমীক্ষা কিন্তু কোথাও 160-65 বেশি তৃণমূলকে দিচ্ছে না। সেটা কি আদৌ নিরাপদ? কারণ মমতা নিজেই বলেছেন গদ্দারদের কিনে নেবে বিজেপি। আচ্ছা, আমি একটা কথা বলি পিউ, তোমার মনে আছে 16তেও কিন্তু এই সমীক্ষা হয়েছিল। এই 16তেও এই সমীক্ষা হয়েছিল, জানি না জগন্নাথ স্বীকার করবে কিনা। তখন জগন্নাথ আনন্দবাজারে কাজ করতো। জগন্নাথ আমাকে বলেছিল যে না না তোমার হিসেব ভুল হচ্ছে কেষ্টদা, তুমি 185-র বেশি পাবে না, তোমার ভুল হচ্ছে কোনো জায়গায় হিসেব। আর দেখো জগন্নাথ, মানুষ ভোট দেবে, তুমি দেখিয়ে দিও 210 থেকে 220 হবে। তা তোমাকে আমি আবার একথা বলে দিচ্ছি, এসব হিসেব মিলবে না। আমি তোমাকে বলতে পারি বোলপুরের ক্যান্ডিডেট বলো কি তৃণমূল কি বিজেপি, কি সিউড়ির ক্যান্ডিডেট বলো কি তৃণমূল বিজেপি, কেউ তো বাক্সই ঢোকে নেই। মানুষ ভোট দিয়ে বাক্স বন্ধ হয়ে গেল। আমি তোমাকে একটা কথা বলি, আমি ভোটের 3 মাস আগে বলেছি অশান্তি হবে না, অশান্তি হয় নাই। আমি এসপিকেও আসা মাত্রই বলেছিলাম কোনো অশান্তি হবে না। এসপি আমাকে ফোন করে বলল থ্যাঙ্কস। আমার অশান্তি হবে না, অশান্তি করে ভোট আমি কোনদিন করি না, করবও না। নোংরা যদি কেউ কথা বলে তখন নোংরা কথা বলবো, নাহলে বলবো এবারে ভোট সত্যি পিসফুল ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে। তোমাকে বলে দিলাম আমি 11টাতে 11টাই জিতবো, আর 220 পাবো। বিরোধীরা বলছে অনুব্রত বাবু এবার এত মুড়ে ফেলা হয়েছে বাহিনী দিয়ে, নগেন ত্রিপাঠী নিজের দায়িত্বে আরো 6 জন পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয়েছে, আপনি খেলাধুলোর সুযোগ কম পেয়েছেন, তাই বীরভূম পিসফুল ভোট দেখলো, আপনি মানেন? দেখো বিহু, তোমার সঙ্গে আমি প্রেসের কাছে কথা বলবো না। আমি যেমন খেলতে জানি আমি সেমনই খেলেছি, আমি গোল করেছি। মানুষের উন্নয়নের খেলা ফাইন খেলেছি, আমি গোল করেছি, তোমাকে চ্যালেঞ্জ করলাম। বিশ্বাস করুন এতবার আপনার সঙ্গে ইন্টারঅ্যাকশন হয়েছে, এখনো খেলার ডেফিনিশন আমি নিজে বুঝতে পারিনি। দর্শকরাও চেষ্টা করছেন। হ্যাঁ বলুন, আমি জগন্নাথের কাছে যাব। পিউ আমার একটা কথা, পিউ আমার একটা কথা শোনো, তুই জগন্নাথের কাছে যা, আমার একটা কথা শোনো। আচ্ছা তুমি আমাকে বলো, যাদের কোনো লোকযোগ নেই, এজেন্সি দিয়ে ফ্ল্যাগ লাগাবে, এজেন্সি দিয়ে তোমার পোস্টার লাগাবে, আর কিছু সংগঠন না থাকলে কি করে ভোট করবে গো? 19-এর ভোট ছেড়ে দাও, 19 একটা চুপি ভোট হয়েছে, গ্রামগঞ্জে লোক আছে। তুমি জানো, আমি বলছি না কত বুথে লোক ছিল না। বাংলার রাজনীতিতে কেষ্টদা একটা দুষ্টু মিষ্টি চরিত্র, এ নিয়ে তো কোনো বিতর্ক নেই। এই কেষ্টদার গুড় জলের তত্ত্ব আমি লিখেছিলাম প্রথম, সেটাও কেষ্টদার স্মরণে আছে। কিন্তু কেষ্টদার আজকের নার্ভাস রিয়াকশন দেখে আমার বেশ মজাই লাগছে, আমি এটা উপভোগ করছি। উনি একবার বলছেন খেলেছেন, আবার একবার বলছেন যে সিউড়ি আর বোলপুরের প্রার্থীর যা ভাগ্য সেটা হচ্ছে মানুষ বাক্সবন্দি করেছে। তাহলে খেলা উনি খেলেছেন আর মানুষ বাক্সবন্দি করেছে, দুটো তো একসঙ্গে হয় না। যার ফলে কি বলা উচিত আজকের দিনে উনি সে ব্যাপারে ভুলিয়ে ফেলেছেন। হয়তো অক্সিজেনের সমস্যা, করোনার আবহে অক্সিজেনের সমস্যা থাকতেই পারে, কিন্তু বিভিন্ন ইন্টারনাল অ্যাসেসমেন্ট, আমাদের পার্টি সার্ভে ইত্যাদি থেকে আমি যা বলছি, অমিত শাহর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাবে। বিজেপি এই রাজ্যের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে। 175+ নিচে কোনোভাবেই বিজেপির সংখ্যা নামছে না, এবং তৃণমূল কংগ্রেসের বলছে না যে সমীক্ষা বিজেপিকে এগিয়ে রেখেছে জগন্নাথ দা, সেই সমীক্ষাও বলছে না। আমাদের সঙ্গে নতুন অতিথি আছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, ইতিমধ্যে 3টে সমীক্ষার ফল এই মহা এক্সিট পোলে আমরা দেখালাম, সেখানে দুটোতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে 165 ম্যাক্সিমাম তৃণমূলকে দেওয়া হয়েছে, তারা এগিয়ে রয়েছে। একটা সমীক্ষায় বিজেপি এগিয়ে রয়েছে, আপনি কি বলবেন?
আমি ওইটাই বলছি, তোমরা যেটা শুরু করেছো প্রথম, যে সমীক্ষাটা একটা কখনো ইন্ডিকেশন দেয়, কখনো সেটা সত্য প্রমাণিত হয়, কখনো অসত্য প্রমাণিত হয়। সুতরাং খেলার আগে জিম্বাবুয়েও বলে যে ভারতের বিরুদ্ধে জিতবো, বলতে তো কোনো অসুবিধা নেই। রেজাল্ট যখন ফাইনাল জানা যাবে তখনই বোঝা যাবে কে জিতলো কে হারলো। শুধু আমি অনুব্রত বাবুকে, সকলের প্রিয় বর্ণময় চরিত্র অনুব্রত মণ্ডল, উনি বললেন যে খেলা হয়েছে, আমি গোল দিয়েছি। আসলে সেই গোলগুলো অফসাইড হয়েছে কিনা এটা 2 তারিখে বোঝা যাবে। এটা উনি ভয়ঙ্কর খেলার কথা বলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা কিন্তু জয়প্রকাশ আবার দা, সেলফ গোল হয়েছে কিনা, প্রবণতা আপনাদের দিকে গেলে আপনারা সেলফ গোল খুশি হয়েছে হতেন। কিনা তা নয়। আবার আমি বলছি, প্রবণতা বিহার পোল নিয়ে কিছুদিন আগেই যেটা হয়েছিল, তোমাদের টিভিতেও বারবার দেখানো হয়েছিল, তখনও প্রবণতা আমাদের ফেভারে দেখানো হয়নি, কিন্তু শেষ হাসি আমরা বিহার হেসেছিলাম। তো কান ঘেঁষে, ঘটনাটা জয়প্রকাশ দা, হচ্ছে- আপনি তো মানবেন মধ্যরাত অবধি টানাটানি করে বিহার তারপর ফাইনালি আপনাদের দিকে গেল। কথাটা হচ্ছে যে অসুবিধাটা কি হলো, শেষ রাত্রেই নয় আসল ম্যান্ডেট আসলো, সেটা তো বড় কথা নয়। প্রশ্নটা ওইটাই আমি বললাম, অনুব্রত বাবুদের গোল হয়েছে সেটা সেলফ গোল হয়েছে কিনা, নিজের গোলে নিজেই মেরেছেন কিনা, কিংবা অফসাইডে গোল হয়েছে কিনা, এটা ওই 2 তারিখেই বোঝা যাবে। আমরা মনে করি এই ভয়ঙ্কর খেলা বলে কোনো খেলা নয়। মানুষ ভোট দিয়েছে ভবিষ্যতের জন্যে, মানুষ দিয়েছে নতুন বাংলা গড়ার জন্যে, মানুষ এই যে ভায়োলেন্স মানে হিংসার বাংলা, তার থেকে মুক্তির জন্য, ভয়ঙ্কর খেলা থেকে মুক্তির জন্যই মানুষ ভোট দিয়েছে, এটা আমাদের বিশ্বাস। আপনারাও সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করতে পারেন, সাধারণ মানুষ হিংসা চায় না, সাধারণ মানুষ বোম বন্দুক চায় না, সাধারণ মানুষ পুলিশকে বোম মারো সেটা চায় না, সত্যি ঘটনা। এই যে অনুব্রত বাবু আছেন, অনুব্রত বাবুর মেয়েও আমি আসবো জয়প্রকাশ দা, অনুব্রত দা। দেখো প্রিয়, একটা কথা বলে দিই, অফসাইডে গোল দিলে রেফারি তাকে বাঁশি মেরে দেয়, অফসাইডে গোল দিলে বাঁশি মারে, জানে না। গোল একবারে কারেক্ট গোল হয়েছে। আরে সেলফ আর গোল তোমাকে হয়েছে। বলে রেখে দিলাম, ওই জগন্নাথ একটা কথা বললো না, আচ্ছা, গোল জগন্নাথ কারেক্ট একটা হয়েছে কথা বললো নাকি না, সেম সাইড জগন্নাথ? হয়েছে, কি হয়েছে তার আমরা ব্রেকের উত্তর- পর আলোচনা করব। 3টে সমীক্ষা রেজাল্ট আপনাদের দেখালাম, বাকিগুলো নিয়ে ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন এক্ষুনি। মহা এক্সিট পোল, বাংলার মহা এক্সিট পোল নিউজ 18 বাংলা দেখছেন, আর 3টি সমীক্ষার ফল আপনাদের সামনে আমরা ইতিমধ্যে এনে ফেলেছি, বাকিগুলো একে একে আপনাদের সামনে আনবো। ফিরে এলাম নতুন অতিথিকে নিয়ে, পরিচয় করিয়ে দেবো। অনির্বাণ গঙ্গোপাধ্যায় বোলপুরের বিজেপির প্রার্থী, এবারে একই সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমাদের সঙ্গে, তিনি ইংরেজবাজারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং অনুব্রত মণ্ডল তো আছেনই আগে থেকে, জয়প্রকাশ মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, দেবাশিস সরকার আমাদের সঙ্গে রয়েছেন, সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আরো একবার দেখে নিই কোন 3টে সমীক্ষার ফল ইতিমধ্যেই আপনাদের সামনে আনলো নিউজ 18 বাংলা। প্রথমে সি ভোটার বলছে এবার বাংলায় এই নির্বাচনে 152 থেকে 164টা আসন পাবে তৃণমূল কংগ্রেস, বিজেপি পাবে 109 থেকে 121, মোর্চা পাবে 14 থেকে 25টা, বাকিদের আর কোনো জায়গা নেই। এবার দ্রুত দেখবো সিএনএক্স, তারা কি বলছে। সিএনএক্স এর সমীক্ষা বলছে টিএমসি পাবে 128 থেকে 138, আর 138 থেকে 148 পাবে বিজেপি, অর্থাৎ এই সমীক্ষায় বিজেপি এগিয়ে, মোর্চা পাবে 11 থেকে 21টা, বাকিদের এখানেও কোনো জায়গা নেই। এবার আসছি টাইমস নাও, যে সমীক্ষা করেছে সেই সমীক্ষা কি বলছে। বাংলায় এবার 294টার মধ্যে টাইমস নাও টিএমসি কে দিয়েছে 158টা, এখানে কোনো প্রবণতা নেই, এখানে একদম ফিক্সড নাম্বার দিয়েছে টাইমস নাও। বিজেপি পাচ্ছে 115, মোর্চা পাচ্ছে 19, অন্যদের এখানেও কোনো জায়গা নেই। এই 3টে সমীক্ষা ইতিমধ্যে প্রকাশিত, বাকিগুলোর রেজাল্টও একে একে আপনাদের সামনে আনবো, কারণ আপনারা দেখছেন একটা সমীক্ষা নয়, মহা এক্সিট পোল নিউজ 18 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, যিনি বিজেপির এবারে প্রার্থী তো বটেই, অত্যন্ত স্কলার, এবং তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টরও। ভোট কেমন হলো আজ? দিনভর দেখলাম আপনার ওপর হামলার অভিযোগ এলো, আপনার গাড়ি ভাঙচুরের ছবি ক্যামেরা বন্দী হলো, বেশ উত্তেজনা তৈরি হলো। দিনের শেষে ভোট কেমন হলো অনির্বাণ? ভালো হয়েছে, শুধু আমার ওপর হামলা হয়নি, একাধিক সাংবাদিক যারা আমার সাথে ছিলেন তাদের ওপর রীতিমতো হামলা হয়েছে, এবং আমি এটা তাদের ওপর, সাংবাদিকদের ওপর হওয়ার হামলাটা হওয়ার আমি কন্ডেম করছি। এটা সাংবাদিকরা তাদের কাজ করছিল, জেনে বুঝে কিন্তু তাদেরকে অবস্ট্রাক্ট করা হয় এবং তাদেরকে রীতিমতো কিন্তু মারা হয়।
এটা হলো ঘটনা। কিন্তু বোলপুরে বাই অ্যান্ড লার্জ ভালো ভোটিং হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। বোলপুরের ইলামবাজারে কিছু বিক্ষিপ্ত ঘটনা এরকম হয়েছে ঠিকই, কিন্তু ইলেকশন কমিশনের টিম, কুইক রেসপন্স টিম, তারা রেসপন্সিভ ছিল, তারা অ্যাকশন নিয়েছে, তারা স্পটে পৌঁছেছে, দে হ্যাভ অ্যাড্রেস দি ইস্যু, এবং বিপুল সংখ্যকে কিন্তু মানুষ বেরিয়েছে, সংখ্যায় মানুষ বেরিয়ে ভোট দিয়েছে, তাদের জনমত, তাদের ভোটাধিকার তারা প্রকাশ করেছে, প্রয়োগ করেছে। অনির্বাণ বাবু, আপনাদের অভিযোগ যে পশ্চিম বাংলার মানুষ, বাহিনী ভালো করলো, প্রশাসন পুলিশ ভালো কাজ করলো, তাহলে অভিযোগ কাদের বিরুদ্ধে? এত চমকানি ধমকানি সত্ত্বেও, এত এরকম একটি নেগেটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী গত কয়েক মাস ধরে, তা সত্ত্বেও কিন্তু মানুষ বেরিয়ে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম অনির্বাণ বাবু, অনুব্রত হয়েছে। মণ্ডল আমাদের সঙ্গে এই মহা এক্সিট পোলের অনুষ্ঠানে আছেন, আপনি কিছু বলতে চান? না না, ওনাকে কি বলবো, উনি তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া না, উনি তো নজরবন্দি হয়ে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। উনি আপনার প্রোগ্রামে থাকতে পারেন, আই হ্যাভ নাথিং টু সে টু হিম। বেশ, আমরা তিনটে সমীক্ষার ফলাফল অনির্বাণ বাবু ইতিমধ্যেই দেখাচ্ছি, যেখানে একটা সমীক্ষা বিজেপিকে এগিয়ে রেখেছে, তাও বিরাট কোনো সংখ্যায় নয়, ম্যাক্সিমাম 148টা দিয়ে 138 থেকে 148, বাকিরা বিজেপিকে পিছিয়ে রেখেছে, এগিয়ে রেখেছে তৃণমূলকে। আপনারা আপনাদের সমীক্ষার বিশ্লেষণ আপনারা করবেন, আমার সেখানে কিছু বলার নেই। আমরা মানুষের সমীক্ষা এবং মানুষের জনমত এবং মানুষের ইচ্ছে, সেই দিয়ে আমরা বিশ্লেষণ করি, এবং মানুষ, ভারতীয় জনতা পার্টি এবং আসল পরিবর্তনের পক্ষে মানুষ রয়েছে। অনির্বাণ বাবু, আমরা নিজেরা সমীক্ষা করিনি, সমীক্ষার ফলাফল দেখাচ্ছি, এবং একাধিক সমীক্ষার যা প্রবণতা, তাতে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে পারছে না। না, সেটা ঠিক আছে, আমি বলিনি যে আপনারা করেছেন, কিন্তু আপনাদের কাজ হচ্ছে সমীক্ষা দেখানো এবং তা বিশ্লেষণ করা, তো সেটা আপনারা করছেন, কিন্তু আমি সেই বিশ্লেষণ এবং সমীক্ষাতে কোনো মন্তব্য করব না। কেন, আমরা মানুষের কাছে যাই, মানুষের কাছে থাকি, মানুষকে চমকাই না, ধমকাই না, সন্ত্রাস সৃষ্টি করি না, এবং আমরা মানুষের মন বুঝি। আমরা সেই সমীক্ষা, সেই আত্মসমীক্ষা আগামী 2-3 দিনে করব। তাহলে কি এই সমীক্ষার যে প্রবণতা আপনি মানছেন না? আমি কোনো মন্তব্য করছি না সেই সমীক্ষা নিয়ে। বেশ, অনির্বাণ বাবু প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আরো এক নতুন অতিথি আমাদের সঙ্গে আছেন, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আমি তার সঙ্গে কথা বলবো। কৃষ্ণেন্দু বাবু, আজ আপনার এলাকায় ভোট কেমন হলো? মালদা, মুর্শিদাবাদে উল্লেখযোগ্য ভোট পড়েছে আমরা দেখলাম। না দেখুন, আমার রাজনৈতিক জীবনে, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা কংগ্রেসের রাজত্ব দেখেছি, জনতা পার্টির রাজত্ব দেখেছি, অনেকের রাজত্ব দেখেছি, কিন্তু এরকম নির্লজ্জভাবে ভোট কেন্দ্র বাহিনীদের আমি দেখিনি। যেখানে যেখানে আমাদের ভোটের আছে, এলাকা আছে, বা আমাদেরকে এটা বাংলা ভাষায় বলে গড়, সেইখানে একটা দুটা পুলিশ বাহিনী না, অন্তত 50টা করে পুলিশ বাহিনী, মহিলা ফোর্স সবকে মোবিলাইজ করছে। বিজেপির লোকরা বসে আছে, তাদের কিছু বলছে না, আমাদের লোক বসে থাকলেই তাদেরকে তাড়া করছে। আবার অদ্ভুত জিনিস, আমাদের একটা কর্মী যদি একটু ঘুরে ঘুরে মোবিলাইজ করছে, তাকে বলছে যে গৃহবন্দী করে দেবো, তাকে বলছে যে অ্যারেস্ট করে আমরা রেখে দেবো, প্যানিক করে দিচ্ছে যাতে ভোট প্রচার না করতে পারে। তো এই মানসিকতা নিয়ে বিজেপি বঙ্গজয় করতে আসবে, কেন্দ্র সরকারের যে পুলিশ বাহিনীকে নিয়ে বঙ্গজয় করবে, এটা জীবনে আমরা ভাবিনি। বেশ, কৃষ্ণেন্দু নারায়ণ বাবু দুবার অভিযোগ করেছেন, প্লিজ সঙ্গে থাকুন। জগন্নাথ দা উত্তর দিন। একটা হচ্ছে যে এই সমীক্ষা নিয়ে আমার সমীক্ষা কখনো মেলে, কখনো মেলে না। বিহারের ভোটে সমীক্ষা মেলেনি, কোনো সমীক্ষায় বলেনি যে লোকসভায় বিজেপি একা 300 আসন পাবে। 2016 কোনো সমীক্ষা বলেনি যে জয়ললিতা আবার ক্ষমতায় আসবে। দিল্লির বিধানসভা নির্বাচনের কোন সমীক্ষা আবার বলেনি বিজেপি এত খারাপ ফল করবে। তার ফলে এই এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের কখনো মেলে, কখনো মেলে না। অধিকাংশ ক্ষেত্রেই যা এক্সিট পোল বা ওপিনিয়ন পোল বলে তা মেলে না। আপনারা আজকে ভোট শেষের পর তৃণমূলের 2 নেতাকে সামনে এনেছেন, তাদের প্রতিক্রিয়া বলে দিচ্ছে এক্সিট পোল কি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদার দাবাং নেতা, অনুব্রত মণ্ডলকে আমরা যে অবতারে দেখি, আজ উনি একেবারে কার্যত সুবোধ বালকের মতো বসে আছে।
তো এই দুটো ঘটনাই বলে দিচ্ছে যে আসলে ফলাফল কি হতে চলেছে। তাই সমীক্ষার চশমা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মতামতকে না দেখে তৃণমূলের এই দুই নেতার মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গের মানুষের মতামতকে বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝবেন ফলাফল কি হতে চলেছে। জগন্নাথ দা, একদম আমি আপনার সঙ্গে 100% একমত হয়ে বলছি, এই পসিবিলিটি আছে না মেলার জেনেই আমরাও এই আলোচনায় পার্টিসিপেট করছি এবং সমীক্ষার দিকে হা করে তাকিয়ে রয়েছি, আমাদের দর্শকরা তাকিয়ে রয়েছেন টিভি স্ক্রিনের দিকে। আপনিও আলোচনায় পার্টিসিপেট করেছেন যে এই সম্ভাবনা আছে না মেলার বা মিলেও যেতে পারে এক, এবং যেহেতু প্রবণতা আপনাদের দিকে খুব একটা নেই এই মুহূর্তে, হয়তো আপনারা বেশি করে এটাকে হাইলাইট করছেন। দ্বিতীয়ত, অনুব্রত মণ্ডলী হোক, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হোক, তারা যখন টেলিভিশনের ডিবেটে, অন্তত নিউজ 18 বাংলা ডিবেটে পার্টিসিপেট করেন, আমরা কখনো তাদের বিরুদ্ধে অভিযোগ করতে হবে এরকম কোনো পরিস্থিতি পাইনি। সুতরাং আপনি সুবোধ বালক বলছেন কি অন্য কিছু বলছেন, আমরা একেবারেই আপনার ব্যক্তিগত মতামত হিসেবে ধরে নিচ্ছি। বিশ্বাস করতে পারছেন না ওরা 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 দুজনেও এই সমীক্ষার কথা বিশ্বাস করতে পারছেন না। আমি তো বিশ্বাস করছি না, ওরা দুজনেও পারছেন না। অনুব্রতরা উত্তর দিন। প্রিয়, দেখো ওসব ও কি বললো আমাদের কিছু যায় আসে না। আমাদের সংগঠনের মাধ্যমে, মানুষের মাধ্যমে আমরা যে উন্নয়ন করেছি, উন্নয়নের স্বার্থে চুপচাপ বসে আছি, আনন্দ করে বসে আছি। খেলা হয়েছে ভালো, গোল দিয়েছি, আনন্দ করছি, আনন্দ। সিউড়ি 25 থেকে 30,000 ভোটে জিতবো, বোলপুর 40 থেকে 50,000 ভোটে জিতবো, দুর্গাজপুর 20 থেকে 25,000 ভোটে জিতবো বলে রাখলাম। যদি আপনার প্রেডিকশন না মেলে, আর কোনটা বলতে হবে আমাকে বলে দাও। 100% মিলবে। ওই জগন্নাথ জানে 16তে মমতা ব্যানার্জির সামনে বলেছিলাম তুমি নানুর হারবে আর মারগ্রাম হারবে, হাসন হারবে। জগন্নাথ জানে মারগ্রাম হাসন হারবে। কেন? এই কারণের জন্য। আরে হাসার কি আছে, আমি তো জিতে গেছি, আমি আনন্দ করছি। আর ও জোর মনের ভেতর থেকে জোর করে বার করছে যে আমি কি জন্য সিউড়িতে দাঁড়াতে এলাম, আমি তো ভালো কাজ করছিলাম। এ তো আমার মাথা ঠুকে মরা উচিত। আপনি তো ভেতরে আছেন, কথা হবে। আসবো অনুব্রত দা, জগন্নাথ দা। কেষ্টরা দোসরা মে কথা হবে, আবার আমরা সামনাসামনি বসবো। আরে শোনো জগন্নাথ, একসঙ্গে বসবো। তোমাকে মাইকে, তুমি যদি টিভির সামনে বলো যে সংগঠন দেখে এলাম, আচ্ছা, তোমাকে আমি ধন্যবাদ জানাবো। জগন্নাথ দা, শরীর ভালো আছে? শরীর কোনোদিনই খারাপ থাকে না জগন্নাথ। আমি শরীর ভালো করতেও জানি, খারাপ করতেও জানি, সব অভ্যাসটাই আমার আছে। বাড়ি আমার বীরভূম। অনুব্রত দা, আপনি সব কথাই প্রচ্ছন্ন থ্রেট। এই দেখুন আবার হুমকি, তুমি এই দেখুন আবার হুমকি, আবার হুমকি। অভ্যাস ছাড়তে পারছেন না। না 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 না, শোনো শোনো জগন্নাথ, শোনো শোনো, ব্যক্তিগত ব্যাপারে যেও না, এমনি যেমন আছো থাকো, ব্যক্তিগত ব্যাপারে যেও। তর্জা তর্ক রাজনীতিবিদদের মধ্যে চলতেই থাকবে। আমার সঙ্গে এই মুহূর্তে সুদীপ রাহা রয়েছে, তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি এই মুহূর্তে নতুন আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমি সুদীপ, এই মুহূর্তে 3টে সমীক্ষার ফলাফল আমাদের দর্শকদের সামনে আমরা আনছি মহা এক্সিট পোলে, সেখানে দুটোতে আপনারা এগিয়ে রয়েছেন, কতটা আশাব্যঞ্জক। কিন্তু যেটা প্রশ্নের জায়গা, যে এই এগিয়ে থাকাটা খুব বড় নাম্বারে নয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথাটা, গদ্দারদের কিনে নেবে বিজেপি, 200-র বেশি আসন না পেলে, কেউ 200 দিচ্ছে না, অনেক নিচে। আপনারা 2রা মে পর্যন্ত অপেক্ষা করুন, 225+ আপনাকে বলছি। টাকার ব্যাগ নিয়েও বিজেপি বেরিয়েও কিছু করতে পারবে না। পর্দার মির্জাফর কেন, তৃণমূল কংগ্রেসে যারা জিতেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক, তারা আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। বরং আমি বলছি, যারা বিজেপি থেকে জিতেছেন তারা বিজেপিতে থাকবেন তো, তারা আবার 30-এর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে বলবেন না তো যে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই। আমরা অত্যন্ত কনফিডেন্ট, বাংলার নিজের মেয়ে তৃতীয়বারের জন্য আবার নবান্নে যাচ্ছেন। বাংলায়
আমরা এই কোভিড প্রোটোকল মেনে বাঙালি মানসিকভাবে উৎসবের মেজাজে চলে গেছে। প্রেডিকশন শুধু এবং আমরা সমীক্ষা দিচ্ছে না, তৃণমূল রাজনৈতিক দলের নেতারাও বলছেন এত পাবো তত পাবো। সত্যি 2 তারিখই বলবে আসল কথা। আমরা এখন আপনাদের দেখাবো আরো দুটো সমীক্ষা। জন কি বাতের সমীক্ষা কি বলছে? মহা এক্সিট পোল দেখছেন। জন কি বাত বলছে এবার 2021 নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল 104 থেকে 121, বিজেপি এখানে অনেক এগিয়ে 162 থেকে 185, মোর্চা মাত্র 9 থেকে 3 এবং অন্যান্যরা কিচ্ছু করতে পারেনি এখানেও। জন কি বাত বিজেপিকে অনেকটা এগিয়ে দিল, এই প্রথম 180 ক্রস করলো কোন রাজনৈতিক দল। জন কি বাতের সমীক্ষা এবং সেই দল বিজেপি। এবার ইটিজি রিসার্চ কি বলছে আসুন দেখি। তাদের সমীক্ষায় এবার পশ্চিমবঙ্গে টিএমসি পাচ্ছে 164 থেকে 176, এখানে টিএমসি আবার খানিকটা বেশি 105 থেকে 115, বিজেপি 10 থেকে 15টা মোর্চা পেতে পারে আর অন্যান্যরা একটা এখানে পেলেও পেতে পারে। অর্থাৎ এই দুটো রিসার্চে একটাতে বিজেপি এগিয়ে, একটাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে। পি মার্গের যে সমীক্ষা মহা এক্সিট পোলে একটার পর একটা সমীক্ষার ফলাফল আপনার সামনে। তারা বলছে টিএমসি পাবে 152 থেকে 172, বিজেপি পাবে 112 থেকে 132, মোর্চা পাবে 10 থেকে 20। এই যে তিনটে সমীক্ষা, এখানেও দুটোতে এগিয়ে তৃণমূল কংগ্রেস, একটায় বিজেপি। আগের তিনটেতেও দুটোতে এগিয়ে তৃণমূল কংগ্রেস, একটাতে বিজেপি। অর্থাৎ মোট 6টাতে দুটোতে এগিয়ে রয়েছে বিজেপি। মানে সেই অর্থে তুল্যমূল্য বিচার করলে লড়াই হাড্ডাহাড্ডি। জয়প্রকাশ দা, হ্যাঁ পিউ, আমি ছোট একটা কথা শুধু আমি অনুব্রত দাকে মনে করিয়ে দিতে চাইছি, কারণ এক্ষুনি কথা হলো সমীক্ষার ফল তো আসছে, আমরা আলোচনা করব। 2019-এ একটি অনুষ্ঠানে অনুব্রত বাবুর সঙ্গে আমার কথা হয়েছিল, তখন বলেছিলেন যে বাবুল সুপ্রিয় হারছে 100% বলেছিলেন, আর যদি বাবুল সুপ্রিয় জেতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। 2019-এর অনুব্রত বাবুর মনে থাকবে, আমি চ্যানেলের নামটা বলছি না। আমি ছিলাম সেই সময় সেই চ্যানেলে। বলছেন একদম অনুব্রত দা উত্তর দিন। বাস, তাহলে তো হয়েই গেল। দেখো আমি একটা কথা বলে দিই, জয়প্রকাশ বাবু যদি বলছেন, উনি তো ইলেকশনে দাঁড়ান নাই আর সংগঠনের লোকও নয়। আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই যে কোনো গ্রামগঞ্জ সংগঠন আছে কিনা, বা কোনো জায়গায় আজ পর্যন্ত সংগঠন নাই। কেন ওই জন্যই উনি ইলেকশনে দাঁড়ান নাই, একবার দাঁড়িয়েছিলেন, গোহারা করে হেরে গেছেন। তো উনি কত বড় রাজনীতিবিদ আমি জানি না, টিভির সামনে বড় রাজনীতিবিদ, টিভিতে বড় বড় কথা বলে, টিভিতে অনেক ভালো ভালো কথা বলে, সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। আর একটা কথা বলি, উনি যখন বলছেন যে আমি কংগ্রেস থেকে যখন কৃষ্ণেন্দু ছিল একসঙ্গে দল করেছি, তা ওনার দল পাল্টানোর স্বভাব আছে, আমার দল পাল্টানোর স্বভাব নেই। তা উনি দল পাল্টালে যে দলের দলে রাখবে, এটাও তো বলছে কংগ্রেসে ছিলেন বরকতদার সময়, অনুব্রত দাও তৃণমূলের সবাই তো কংগ্রেসে ছিল। তৃণমূলের না 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 তখন তো তৃণমূলের সবাই ছিল। তৃণমূলের তো শোনো আমি বলে দিই যখন প্রদ্যুৎ গো যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, তখন আমি ওয়েস্ট বেঙ্গলের আমি ছিলাম জেনারেল সেক্রেটারি। তা সেটা তো কোনো ব্যাপার নয়। 98 সালে আমরা কংগ্রেস থেকে বেরিয়ে একটা দল করেছি। 98 সালে একটা আমরা তৃণমূল কংগ্রেস দল। আর তোমরা কি করেছো? কংগ্রেস থেকে বেরিয়ে কংগ্রেসের মেকেছো, কংগ্রেসের খেয়েছো, দিয়ে বিজেপিতে গিয়েছো। হ্যাঁ, এই পার্থক্য। ভোটে দাঁড়াও, ভোটে যেত, তাহলে জানবো যে লিডার। ওই টিভিতে না বলে ভোটে দাঁড়াও। নিউজ 18 এর পর্দায় মহা এক্সিট পোলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 5টাতে 7টার মধ্যে দুটোতে এগিয়ে রয়েছে বিজেপি। এই মুহূর্তে পোল অফ পোলস এর সমীক্ষা আপনারা দেখছেন, তৃণমূলকে দিয়েছে 155, 122, বিজেপিকে মোর্চাকে 15। সি ভোটারের ফল আপনাদের দেখাবো, তারপরে সিএনএক্স এর ফল দেখাবো। সি ভোটার 152 থেকে 164, তৃণমূল কংগ্রেস 109 থেকে 121, বিজেপি 14 থেকে 25টা মোর্চাকে দিয়েছে এরা। এরপর সিএনএক্স এর যে সমীক্ষা, সেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে পিছিয়ে 128 থেকে 138 এবং 138 থেকে 148 দিয়েছে বিজেপিকে, মোর্চাকে দেওয়া হয়েছে 11 থেকে 21টা। এরপর টাইমস নাও এর সমীক্ষা, টাইমস নাও দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস পেতে পারে এবার 158টা, বিজেপি 115টা, মোর্চা 19টা। এর পর আরো অনেক সমীক্ষা রয়েছে। সমীক্ষাগুলো কি? জন কি বাত 104 থেকে 121টা তৃণমূলকে দিয়েছে, এখানেও তৃণমূল পিছিয়ে, বিজেপিকে দেওয়া হচ্ছে 162 থেকে 185 এবং 9 থেকে 3টে মোর্চা, খুবই কম মোর্চার জন্য।
এরপর ইটিজি রিসার্চ, তারাও তৃণমূলকে এগিয়ে রেখেছে 164 থেকে 176, বিজেপি 105 থেকে 115, আর 10 থেকে 15টা পেতে পারে মোর্চা। এরপর পি মার্গের সমীক্ষা আপনাদের দেখাচ্ছি। সেখানে পি মার্ক তাদের সমীক্ষা, টিএমসি পাচ্ছে 152 থেকে 172, বিজেপি পাচ্ছে 112 থেকে 132 এবং মোর্চা পেতে পারে 10 থেকে 20টা। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল আমার সঙ্গে রয়েছেন অর্জুন সিং। আমি দুজনের সঙ্গে কথা বলবো। অনুব্রত দা আগে থেকে ছিলেন, অর্জুন বাবুর কাছে আসবো। আজকের ভোট উত্তর কলকাতায়, আপনি তো বিশেষ একটি কেন্দ্রের পর্যবেক্ষক, অবজারভারও ছিলেন, কেমন হলো উত্তর কলকাতার ভোট? উত্তর কলকাতা ভোটে কিছু কিছু জায়গা প্রার্থীদেরকে মারধর করা হয়েছে, বাদবাকি মানুষ ভোট দিয়েছে আর প্যারামিলিটারি ভালোভাবে কাজ করেছে। কিছু বুথের ছাপ্পা টাপ্পা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু খুব বেশি না, কিছু কিছু জায়গা হয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে কি 7টা বিধানসভায় ভালো ভোট হয়েছে এখানে। বীরভূমকে মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে, সেই বীরভূমে আমরা দেখলাম মোটের ওপর পিসফুল ভোট। আপনাদের ক্যান্ডিডেটরাও একই দাবি করছেন। কলকাতায় দেখলাম বোমা পড়লো পরপর তিন জায়গায়। অনুব্রতদা অনেক বোমা মানিয়ে রেখেছে, তো দু এক জায়গা পড়বেই, টেস্ট করার জন্য পড়ে, ওটা কোনো অসুবিধা নেই। মানে আপনি বলছেন বীরভূমের বোমা কলকাতায় পড়লো? কি বাংলায় ভোটে বম পিস্তল একটু না হলে আরে তো অনুব্রতদা ছাড়া বম কে ফেলতে পারবে ওখানে? অনুব্রতদা পুরো পেটেন্ট নিয়ে বসে আছে। বীরভূমে একটা বম পড়লেও অনুব্রতদা, 100 বম পড়লেও অনুব্রতদা। অনুব্রতদা ওখানে যা চায় তাই হয়, এটাই দেখেছি আমরা। অনুব্রতদা উত্তর দিন। কি উত্তর দেবো পিউ? আসলে শোনো, বোমের রাজনীতি আমি করি না। কলকাতায় যে বলছে সেই রাজনীতি করে। সে বোম স্কুলে পড়াশোনা শিখেছিল, এবারে তো বীরভূমে বোম পড়ে নাই, ওর আফসোস হচ্ছে আর কি। আর যে বোম কোটো ধরা পড়েছে, পুলিশ এক নতুন এসপি আসার পর, আরে শোনো না, শোনো অর্জুন, অর্জুন শোনো, তা এবারে এসপি এসে বীরভূমের যারা বিজেপি করছে নতুন, আরে শোনো না ভাই, শোনো, তারাই তাদের ঘর থেকে বোম পেয়েছে। বীরভূমে দেখো পিসফুল ভোট হয়েছে, পিউ সুন্দর ভোট হয়েছে। ভোটে কোনো একবারে ভালো ভোট হয়েছে। 2 তারিখে দেখা যাবে। আমি তোমাকে আবার বলছি, 220 থেকে 230টা সিট হবে পিউ। আজকে তোমাকে আর আমি ডিস্টার্ব করবো না, মানুষ যা বলছে বলুক, 2 তারিখে দেখা যাবে। শান্তিপূর্ণ ভোট হয়েছে, যাক, এটা দেখার ব্যাপার ছিল। স্বপ্ন দেখাটা খুব ভালো, স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু আপনি ভাবুন যদি আপনার গড়ে শান্তিপূর্ণ ভোট করাতে পারে প্যারামিলিটারি, যে মানুষকে কোনোদিন আপনি ভোট দিতে দেন না, সেই মানুষ যদি ভোট দেয় তাহলে আপনাকে দেবে? বলুন দাদা। আরে আবার অর্জুন, আমরা দুজনকে ভালো করে ভুল হচ্ছে। 16তে তুমি তৃণমূলের ক্যান্ডিডেট ছিলে। চিনি কিনা দাদা? তৃণমূলের 16তে ক্যান্ডিডেট ছিলে। আমি বলেছি, আমরা তো বলতে দাও। 16তে তুমি তৃণমূলের ক্যান্ডিডেট ছিলে। 210 থেকে 220 বলেছিলাম, সেই সিট হয়েছে। আবার তোমাকে বলে রাখছি, 220 থেকে স্বপ্ন দেখা নয়, সংগঠনের উন্নয়নের সাথে। না, আমার প্রশ্ন আছে অনুব্রত দা, আপনি অসম্ভব কনফিডেন্সের সঙ্গে কথা বলছেন। তাহলে যে ভয়ঙ্কর খেলার নিদান গত কয়েক মাস ধরে দিয়ে এসেছেন, সেটা খেলতে পেরেছেন? তোমাকে বলি বীরভূমে আপনার কি বীরভূমে কি 220টা সিট আছে নাকি? পাস দিয়েছি, ভালো করে গোল হয়ে গেছে। খারাপ হয়ে গেছে। ইলেকশন কমিশনার কাছে গিয়ে অর্জুন গিয়ে বসেছিল, ইলেকশনে অর্জুন বসে। আপনি নিশ্চিন্ত থাকুন, ভালো করে আমার মাথায় এখনো অক্সিজেন ক্লিয়ার আছে, আমার মাথাটা ভালো থাকুন। কি আছে শোনো, 2 তারিখে দেখাবো। আরে ভোটের পরেও কি অনুব্রত দা খেলাধুলা হবে? বাংলার মানুষ তো আতঙ্কে থাকবেন তাহলে। দেখা হবে দাদা, শোনো, দেখা হবে। পর তোমাকে বলে দিই, করোনায় যারা আক্রমণ হয়েছে না, আর যেভাবে করোনা ছড়াচ্ছে,
মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সে বিজেপি হোক, তৃণমূলই হোক, সিপিএমই হোক, ভালো করে থাকবেন। কংগ্রেসই হোক, এই করোনা যাতে না বাড়ে, ভালো করে মানুষের থাকবেন, পাশে থাকতে হবে, দাদা। মানুষের পাশে থাকতে হবে। করোনা অনুব্রতদা একটা ইনফরমেশন, যেখানে সত্যি কলকাতায় ভোট কম পড়েছে, কিন্তু মালদা মুর্শিদাবাদে উল্লেখযোগ্য ভোট গত দফায় মানে সপ্তম দফায় হয়েছে। আজ দেখলাম সবকিছুকে ছাপিয়ে বীরভূমের ভোট সবচেয়ে বেশি। এর কারণটা কি? এখানেও তো করোনা আক্রান্ত মানুষ আছেন। গ্রামগঞ্জে করোনাটা এখনো অনেক কম, আর কলকাতার মানুষে ওখানে করোনা হয়েছে। কলকাতার মানুষ এমনিতেই ঘর থেকে বেরোয় না, তারপর করোনার ভয়ে মানুষ কিন্তু বেরোয় না। মালদা মুর্শিদাবাদে তো গাঁগঞ্জ আছে। যারই ভোটার হোক, সে করোনার ভয়ে বেরোয় না। অনুব্রতদা, থ্যাংক ইউ সো মাচ, আপনি এতক্ষণ সময় আমাদের দিলেন, আপনাকে আর আটকাবো না। অনুব্রত মণ্ডল তিনি বলছেন বীরভূমে 11টা, আবার মুড়ে রাখা হয়েছিল নিরাপত্তার চাদরে। তারপরেও বীরভূমে কি সত্যি তৃণমূল ভালো করতে পারবে আমরা জানি না, কিন্তু সার্বিক ফলে 7টা সমীক্ষায় এগিয়ে রয়েছে 5টাতে তৃণমূল কংগ্রেস, 2টোতে এগিয়ে রয়েছে বিজেপি। ঠিক এই প্রশ্ন নিয়ে আমি অর্জুন সিং এর কাছে যাব। প্রবণতা এখনো অবধি যা দেখাচ্ছে অর্জুন বাবু, তাতে বিজেপি বিরাট ভালো জায়গায়, খুব আশাব্যঞ্জক জায়গায়, অন্তত প্রবণতা বলছে না। আপনাদের সমীক্ষা, মিডিয়াদের সমীক্ষা বিহারে হয়েছিল। অর্জুন বাবু, সমীক্ষা আমরা করিনি, 7টা আলাদা আলাদা সমীক্ষার ফল একসঙ্গে দেখাচ্ছি মাত্র। এবারও আপনাকে বলছি 200 যেই করুক 200 পার আমরা এবারও এখনো বলছি 200 পারে যাব। আপনি নিশ্চিত থাকতে পারেন 2 তারিখে এই রেজাল্টটা পুরোপুরি পাল্টে যাবে। 200 পার আমরা আসব। আর পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত আছে। অনুব্রত মণ্ডলকে দেখলেন না, 10 দিন আগে আমাকে ক্যামেরার সামনে দেখে গালাগালি করতো, আজকে কত হেসে হেসে কথা বলছিল। এতে বোঝা যাচ্ছে না আপনি কি অনুব্রত মণ্ডলের দলটা কোথায় যাচ্ছে? তো এটা বুঝতে হবে না, এটা আন্ডারস্টুড আছে, এটা বোঝা উচিত। আরো এক অতিথি আমার সঙ্গে রয়েছে, নতীন ঘোষ, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূলের প্রার্থী। আপনি এতক্ষণ বোধহয় শুনছিলেন নতীন বাবু, প্রথমে বলুন আপনার কেন্দ্রে ভোট কেমন হলো, আর এখানেও কি তৃণমূল নিজেদের মেকানিজম কোট আনকোট বিজেপি যা অভিযোগ করছে কাজে দিয়েছে? আপনার কানে গেছে কিছু? ভোট রাজনীতিতে প্রক্সি ভোটটা স্বাধীনতার পর থেকে 52 সাল থেকে যত ভোট হয়েছে, এটা একটা ভোটের আর্ট মেকানিজম। সব রাজনৈতিক দল যখন যে সুযোগ পায়, সুবিধে পায়, সেটা ব্যবহার করে। যেহেতু আমি 40 বছর ধরে রাজনীতি করছি, আমি জানি প্রক্সি ভোটটা একটা ইলেকশনের একটা আর্ট। রিগিংটা আলাদা কথা, প্রক্সি ভোট আলাদা কথা। আমার বিধানসভা কেন্দ্রে আমি আমার 2,14,000 যে ভোটার, তাদের বাড়ি বাড়ি গেছি এবং আজকে প্রত্যেকটা বুথে ঘুরে বেরিয়েছি। কিন্তু পক্ষান্তরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে একজন রাজনীতিবিদ, একজন প্রার্থী, তিনি না এমএলএ, না এমপি, না কাউন্সিলর, না মন্ত্রী, না কোনো ক্যাটাগরির নিরাপত্তা পান না, তিনি 7টা গাড়ি সিআরপিএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তারপর দুপুর 2টার সময় ইলেকশন কমিশন তার 2টো গাড়ির পারমিশন দেখেছিল। দিল্লি থেকে তাকে, আমার বিরুদ্ধে যিনি প্রার্থী, তাকে 2টো গাড়ির পারমিশন দিয়েছিল। তিনি 7টা গাড়ি নিয়ে মস্তানি করে বেরিয়েছেন, সারাক্ষণ কনস্টিটিউন্সিতে ভোট করেননি। বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের দেখলেই তাদের তেড়ে গেছেন, অকথ্য গালাগাল দিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে তার নগ্ন চেহারাটা বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে তুলে দিয়েছেন। কিন্তু তা মানুষ, আমরা এবং সাধারণ মানুষ এই প্ররোচনায় ফা দেয়নি। আমার এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু আপনার এলাকাতেই ভোটের ঠিক আগেই আমরা দেখেছি উত্তেজনার ছবি, হিংসার ছবি। অর্জুন সিং, তাকে ঘিরে ধরে উত্তেজনা, বাহিনীকে শূন্যে গুলি চালাতে হয়, মানে তার সিকিউরিটিকে গুলি চালাতে হয় শূন্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। টার্গেট অর্জুন সিং ছিলেন, সেই ছবিও তো আপনার কেন্দ্র থেকে উঠে এসেছে। তার সিকিউরিটি গুলি চালায়নি, সিকিউরিটি চালিয়েছিল অর্জুন সিং এর সাথে যে গুন্ডা বাহিনী থাকে তারা। কাশীপুর বেলগাছিয়ার সাধারণ মানুষের সাথে ওদের মিটিং একটা ঝামেলা হয়েছিল। একটা সিন, আমরা কাশীপুর বেলগাছিয়া যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, আমরা 13 তারিখের মধ্যে সমস্ত মিটিং শেষ করে দিয়েছিলাম। কেন রমজান মাস, সারাদিনে 7-8 বার ওদের। অতীনবাবু প্লিজ একটু সঙ্গে থাকুন, প্লিজ সঙ্গে থাকুন। আমি অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তার থেকে শুনবো। কিন্তু তার আগে আরো এক সমীক্ষার রেজাল্ট, মহা এক্সিট পোল দেখছেন আপনি, আপনাকে স্মরণ করে দিলাম আরো একবার। এই মুহূর্তে পোল স্ট্যাটের সমীক্ষার রেজাল্ট আমাদের সামনে এসেছে। কি বলছে পোল স্ট্যাট? পোল স্ট্যাট বলছে 142 থেকে 152 তৃণমূল কংগ্রেস এবং 125 থেকে 135 বিজেপি। মোর্চা পাচ্ছে 16 থেকে 26টা। পোল স্ট্যাটের সমীক্ষাও তৃণমূলকে এগিয়ে রেখেছে, কিন্তু তৃণমূল 152টা পেয়ে কতটা নিরাপদ? আমরা অতীন বাবুর কাছে রিয়াকশন নেব। অতীন বাবু, মানে 152টা পাচ্ছে আপনার সমীক্ষা বলছে,
আমরা আমার মনে সমীক্ষা করি না, নয়, আমরা আমরা একাধিক আমরা সমীক্ষা আমরা দেখাচ্ছি, 200 উপর আমরা- সেখানে টিএমসি আসলে- সর্বোচ্চ 174টা পেয়েছে না অতীনদা। না যা সমীক্ষা দেখেন না আপনাদের আমরা আপনাদের সমীক্ষাটাই যে ধ্রুব সত্য তার উপর ভর করে আমি কি করে আমার মন্তব্য করব। আমরা আমাদের যে নিজস্ব সমীক্ষা, দলের সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী আমরা 200-র উপর সিট পাবো। সেই জন্য নিরাপদ কি নিরাপদ না এই নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। অতীনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 200-র উপর আসন দিন, না হলে গদ্দারদের কিনে নেবে বিজেপি। সেখানে এই যে প্রবণতা, যা 200-র কাছাকাছি এখনো পৌঁছয়নি, এই সম্পর্কে আপনার কি মত? শুনুন বিজেপি যেভাবে জাতপাতের ধর্মের রাজনীতি, তার পাশে টাকা ছড়িয়ে রাজনীতি করছে, বিপুল টাকা এই নির্বাচনে তারা ব্যয় করেছেন এবং সেটি মানুষের চোখের সামনে মানুষের চোখের সামনে পরিষ্কার হয়ে উঠেছে। তো স্বভাবতই এই যে ভারতবর্ষের রাজনীতিতে অর্থ দিয়ে কিনে নেওয়া, আমরা দেখেছি কিভাবে কর্ণাটকে এমএলএদের কিনে নেওয়া হয়েছে, আমরা দেখেছি রাজস্থানে কিভাবে এমএলএদের কেনার চেষ্টা হয়েছে, এবং বিজেপি টাকা দিয়ে অন্য দলের রাজনীতিক এমপিদের কিনে নেওয়া, এমএলএদের কিনে নেওয়া এই রাজনীতি করে। মমতা ব্যানার্জি একটা বক্তৃতায় সামান্য প্রেক্ষিতে বলেছেন, সেটা দলের নীতি বা প্রেক্ষিত নয়। তো ফলে ওই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা মনে করি আমার অনুরোধ, আপনি সঙ্গে থাকুন। অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন। অর্জুন দা, উত্তর দিন। 40 বছর ধরে রাজনীতি করেন, এইটুক ওনার কাছে জানেন না কি আমার নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে না গুন্ডারা চালিয়েছে? অর্জুন সিং আজ পর্যন্ত নিজের গাড়িতে একটা সিঙ্গেল লোক ঘুরে বেড়ান আর তার সঙ্গে শুধু সিকিউরিটি থাকে। অতীনবাবু অ্যাকচুয়ালি একটু শোপিস রাজনীতিটা ভালো করেন, তো বাড়ি থেকে কম বেরোন। আমরা রোজ মাঠে ময়দানে থাকি, এই জন্য উনি খবরটা রাখেননি। বেলগাছিয়া যা ঘটনা জানে অর্জুন, বাড়িতে থাকে কি রাস্তায় থাকে দেখেনি। অর্জুন সিং গুন্ডাগিরি করে মানুষ জানে, আর আশিপুরে কাজ করে কলকাতার মানুষ জানে। আশিপুরে জনতা আপনাকে আরে আমি গুন্ডাগিরি করি কি করি? আপনি কাউন্সিলর দিকে অনেক কষ্ট করে একবার বারানগরে যেতে হেরে গেছিলেন, এবারও হারবেন আপনি। তো আপনি কত মানুষের সঙ্গে কাজ করেন সবাই জানে। আমি যখন বরানগরে লড়ছিলাম নির্বাচন লড়ার দম ছিল না অর্জুন। 40 বছর কেন? আমি তো জিতেছিলাম তখন, আপনি জানেন না, আপনি ভুল করছেন। আমি তো 2001 সাল থেকে জিতে আসছি অতীনদা, আপনি কি ভুলে গেছেন? আপনি হেরে গেছিলেন বীজপুর থেকে বরানগরে। আপনার সিটটা চিরকালই দক্ষিণপন্থীদের সিট ছিল, আপনার সিট কোনোদিন বামপন্থী জিততো না। আর বরানগর দুর্গম সিপিএম এর সিট ছিল, লাল দুর্গ ছিল, আপনার সিটে কোনোদিন জিততে পারতো না। এটাও ভুল খবর আছে, ওটা বিদ্যুৎ গ্রামের জায়গা ছিল, এটাও ভুল খবর আছে। আর একটু খবর ভালো করে রাখুন। আপনি এদিকে সেজে গুজে জানেন না। সকালে যে বোমাবাজির অভিযোগ আপনারা করেছেন, আপনাদের ক্যান্ডিডেট মীনা দেবী পুরোহিত করেছেন, অতীন বাবু বলছেন সেটা বাজি ফাটানো হয়েছে, কমিশনের মন্তব্য এটা। কমিশন একটা জায়গাকে বলেছে বাজি ফাটানো হয়েছে, বাদ বাকি জায়গাটা ব্যাপারে বলেনি। 3টে জায়গার ব্যাপারে কমিশন বলেনি, একটা জায়গার ব্যাপারে বলেছে বাজি ফাটা, যেটা বলেছে, বাদ বাকি জায়গার ব্যাপারে বলেনি। বাদ বাকি মানে আপনার কাছে ডিটেইল তথ্য আছে কোথায় বাজি, কোথায় বোমা ফাটানো হয়েছে? মানুষকে ভয় দেখাবার জন্যই তো ফাটানো হচ্ছে। আমি যতটুকু শুনেছি কমিশন বলেছে নাকি ওই পোস্টার কোন জায়গায় একটা ছাদ দিয়ে কোন একটা বাজি হয়েছিল নাকি বম ফেটেছে, তারপরে বলা হলো বাজি ফেটেছে। এটা পুলিশের একটা রিপোর্ট আমি দেখছিলাম, এটা রিপোর্ট দেখছিলাম। আর আজাদির সাদনের সামনে আমি দেখলাম টিভিতেই যা নিউজ দেখলাম কি নাকি ওখানে বম পড়েছে। দেখুন, বম বাজি কোন ইলেকশন পিরিয়ডে ফাটানো মানেই তো মানুষকে ভয় দেখানো। মানুষকে ভয় কেন দেখায়? মানুষকে সরকারি দল ভয় দেখাচ্ছে, মানুষকে তো বিজেপি ভয় দেখাবে না। বিজেপিতে যত লোক ভোট দিতে আসবে বিজেপি তত ফায়দা আছে। তা মানুষকে তো
বিজেপি বোম ফাটাবে না। যা ফাটায় তারা ফাটিয়েছে, যারা মাথা ফাটাচ্ছে তারাই বোম ফাটাচ্ছে, যারা হাড়গুলো ভেঙে দিচ্ছে তারাই, আপনি দেখেছেন বেলিয়াটাতে মোড়ের উপরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা লোককে। তো এরকম বীরভূম দেখেছেন আপনি, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তো যারা সরকারি দল আছে তারাই মাথা ফাটাচ্ছে, দেখছে কি আর মানুষ ভোট দিতে বেরোচ্ছে, ভাই আটকাতে হবে, যে কোনো ভাবে আটকাও, এটাই হয়েছে। এটা এখানে পরম্পরা আছে, করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এই অতীনদা বলছিল ওই মিউনিসিপাল ইলেকশনে দখল হয়েছিল, তার আগেও এই বমের রাজনীতি পশ্চিমবাংলা আমার মনে হচ্ছে জন্মলগ্ন থেকেই আছে। মতিনবাবু, তাহলে যেখানে যেখানে অভিযোগ করছে বিজেপি আপনাদের বিরুদ্ধে যে আপনারা ভোটে বাধা দিচ্ছেন বা প্রার্থীকে আক্রমণ করছেন, বিভিন্ন জায়গায় বোলপুরেও একই অভিযোগ বিজেপি করছে, তাহলে এগুলো কি সব আপনি বলবেন যে ভিত্তিহীন বা কোটানকোট আপনার ভাষায় নাটক? দেখুন, একটা প্রথম কথা হচ্ছে, যে কোনো নির্বাচন ক্ষেত্রে উত্তেজনা হয়। নির্বাচনে পরস্পর বিরোধী যে কোনো খেলা থেকে, রাজনীতি থেকে সব জায়গায় উত্তেজনা থাকে। রাজনৈতিক উত্তেজনা হতেই পারে, সেই উত্তেজনাটাকে আমি যদি আমার নিজের কোলে ঝোল টানার জন্যে আহত হবার, মার খাওয়ার নাটক করি, তাহলে আমি অত্যাচারিত বলবো। কিন্তু ওনার অত্যাচারের নমুনা কি আছে? অত্যাচারের কি নমুনা আছে? উনি কি আহত হয়েছেন, কোথায় ওনার আঘাত লেগেছে, উনি কোথায় হসপিটালে ভর্তি ছিলেন, ওনার কি আঘাত লেগেছে, এসবগুলো তো নাটক এরকম হয়। আমি বড় নাটক করে বলতে পারি যে আমি আঘাতপ্রাপ্ত। হ্যাঁ, এইসব নাটক অনেক হয়। এই তো একজন প্রার্থীকে দেখছি পুরো মাথায় আর চোয়াল ব্যান্ডেজ করে ভাষণ দিচ্ছেন, দাঁড়িয়ে বলছেন আমার চোয়াল ভেঙে গেছে। আর চোয়াল ভেঙে গেলে কেউ দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারে? তো এইসব নাটক তো আমরা কলকাতায় দেখছি অনেক। কল্যাণ নিজেই আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ, উনি যেভাবে কথা বলছেন সেটা আমার রুচির বিরুদ্ধ সেই প্রশ্নের উত্তর দেওয়া। প্রথমত উনি আমার প্রতিদ্বন্দ্বীও নন, উনি অন্য বিধানসভায় দাঁড়িয়েছেন, আমি অন্য বিধানসভায় দাঁড়িয়েছি, আর উনি আমায় মারেননি, তো সেহেতু ওনার বিরুদ্ধে আমার অভিযোগও নেই। তবে উনি প্রথম শুরু করলেন যে আমার রাজনৈতিক অভিজ্ঞতা একেবারে শূন্য, আমি নভিস, আর তারপর এখন নাটক করছি, সেটা ওনার ব্যক্তিগত মত, এখানে আমার কোনো প্রতিক্রিয়া নেই। বেশ, রাজনীতি তার নিজের ছন্দে এগোচ্ছে, তুতু ম্যামে ছন্দে এগোচ্ছে। ভোট শেষ হয়ে গেছে, কুরুক্ষেত্রের অন্তিম পর্বে এক্সিট পোল, মহা এক্সিট পোল নিউজ 18 বাংলা যখন নিয়ে আসছে, তখন রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করতে ছাড়ছে না। আরো একবার আপনাদের নাট্রেলে বলি, 8টা সমীক্ষার রেজাল্ট আপনাদের সামনে আমরা এনেছি। 8টা সমীক্ষার মধ্যে তৃণমূলকে এগিয়ে রেখেছে বেশিরভাগ সমীক্ষা, 6টা সমীক্ষা, 2টো সমীক্ষা বিজেপিকে এগিয়ে রেখেছে। এবং খুব উল্লেখযোগ্য পয়েন্ট, 8টার কোনোটিতে সংযুক্ত মোর্চার তেমন কোনো গুরুত্ব নেই। বিকল্প হিসেবে উঠে আসার কোনো ইন্ডিকেশন এই প্রবণতাগুলোর একটাতেও নেই। একটার পর একটা সমীক্ষা আপনাদের সামনে আমরা আনছি। সি ভোটার পোল স্ট্র্যাট, সি ভোটারের সমীক্ষা, যেখানে টিএমসি কে দেওয়া হচ্ছে 152 থেকে 164, বিজেপি 109 থেকে 121, মোর্চা 14 থেকে 25। সিএনএক্স এর সমীক্ষায় তৃণমূলকে একটু পিছনে রাখা হয়েছে 128 থেকে 138, 138 থেকে 148, বিজেপি পাচ্ছে এবং মোর্চা পাচ্ছে 11 থেকে 21। টাইমস নাও এর সমীক্ষা, টাইমস নাও এবং সি ভোটার যৌথ সমীক্ষা, টিএমসি এখানে একটু এগিয়ে 158 এবং বিজেপি পাচ্ছে 115, মোর্চা পাচ্ছে 19। জন কি বাত, তাদের সমীক্ষা কি বলছে? এটা 4 নম্বর সমীক্ষা, 104 থেকে 121 তৃণমূল, এখানেও তৃণমূল পিছিয়ে, বিজেপি পাচ্ছে 162 থেকে 185, মোর্চা পাচ্ছে খুব কম 3 থেকে 9টা। এরপর ইটিজি রিসার্চের সমীক্ষা, 5 নম্বর সমীক্ষা, টিএমসি কে এগিয়ে রেখেছে 164 থেকে 176, বিজেপি 105 থেকে 115, মোর্চা রয়েছে 10 থেকে 15টার প্রবণতায়, বাকিরা একটা পেলেও পেতে পারে। এরপর পিমার্কের সমীক্ষা কি বলছে আপনাদের দেখাবো। এটা 6 নম্বর সমীক্ষা, 152 থেকে 172 টিএমসি কে দেওয়া হয়েছে, এটা নিয়ে টিএমসি এগিয়ে রয়েছে 112 থেকে 132, বিজেপি এবং মোর্চা 10 থেকে 20, বাকিরা আর কেউই কিছু করতে পারবে না। পোল অফ পোলস, তারা বলছে টিএমসি 155টা পেতে পারে, বিজেপি 122, মোর্চা 15। পোল স্ট্র্যাট, তারা বলছে তৃণমূল কংগ্রেস 142 থেকে 152, বিজেপি 125 থেকে 135, মোর্চা 16 থেকে 26, অন্যান্যরা এখানেও কিছু করতে পারছে না। মহা এক্সিট পোলে আপনারা দেখলেন 9টা সমীক্ষা, যেখানে তৃণমূল বেশ কিছুতে এগিয়ে, আবার কয়েকটাতে এগিয়ে রয়েছে বিজেপি, কিন্তু শেষ কথা বলবে অবশ্যই 2 তারিখ। নিউজ ফ্ল্যাশ,
নিবেদন করছে সফেদ